আল্লাহ নবীর শানে যদি কেউ যারা পরিমাণ গুস্তাখিমূলক কথা বলে, আল্লাহ নবী নূর নবীর সামনে যদি কেউ যারা পরিমাণ অভদ্রপনা কোনো ভাষা ব্যবহার করে ফেলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে বেঈমান কাফের বানিয়ে দেয়। আর ওই বক্তার আলোচনা শুনে কেউ যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকে, আল্লাহ তাকেও বেঈমান বানিয়ে দেয়। এই শুনছেন তো নাকি? এত চুপচাপ কেন? আমি বলবো উলামাদেরকে ভালোবাসেন, উলামাদেরকে পিয়ার করেন। কেন? উলামারা হলো আমার নবী পাকের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জানিয়ে দিলেন আমি নবী তো চলে যাচ্ছে, দুনিয়া থেকে রওনা দিচ্ছি, আমার পরে দিনের খেদমত করবে আমার ওয়ারিস উলামারা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই উলামা কারা হবে? কারা আপনার ওয়ারিস হবে? যারা নবীর পক্ষে কথা বলবে, যারা মুখ খুললে উম্মতকে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে, যারা মুখ খুললে জানের পরোয়া করবে না, নবীর দুশমনদের বিরুদ্ধে সংগ্রামের হুঙ্কার দেবে, যারা মুখ খুললে জানের পরোয়া করবে না, দাওয়াতের মায়া করবে না, হক কথা বলে যাবে, যারা মুখ খুললে কার আঘাত লাগবে ওটা দেখবে না, যারা আমার নবী পাকের পক্ষে কথা বলবে, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের দিলের মধ্যে নবী পাকের প্রেম আদরকে ভরে দেওয়া, যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের সঙ্গে নবী পাকের সম্পর্কটাকে জুড়ে দেওয়া। এরা হলো উলামায়ে হাক্কানি, ইনারাই হলেন নবীর ওয়ারিস। ইনাদের শান মর্যাদা কত! যদি দুনিয়া জমিনে কেউ এই নবীর গোলাম উলামাদের সঙ্গে থেকে এক খাঞ্চাই পরে যদি খানাটাও খেয়ে থাকে, এ যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমার নবীর পক্ষের উলামাদের সম্মান কত দেখো। দুনিয়ায় যদি 40 লিটারের যদি কেউ গুণ গায়, তার যদি আগে গাড়ি পিছনে গাড়ি বাতি থাকতে পারে, তার জন্য যদি পাহারাদার হতে পারে, ভিআইপি হতে পারে, তাহলে দোনোজানের সুলতানের পক্ষে যে বলবে তার সম্মান আছে না নাই? কথা বলছেন না কেন? আমরা দুনিয়ায় দেখছি না, দেখি না? চোরের হয়ে গুণ গাইলে তার কত ফ্যাসিলিটি। তাহলে আমার রাসূলুল্লাহ হয়ে যারা কথা বলবে, ওই সকল উলামাদের ফ্যাসিলিটি আল্লাহ দেবে না? দেবে না? হ্যাঁ, কত ফ্যাসিলিটি। শোনো, দুনিয়ার 40 লিডারদের সাথে থাকলে হয়তো একটু তোমার হাওয়া লাগতে পারে, ওর যদি ফরচুনার থাকে তোমার হয়তো স্করপিও হয়ে যাবে। শুনছেন না? শুনেন না? আবার কোন দিন তারাই ভেঙে দেবে। বুঝছেন না? বুঝলেন না? কেন? জানে ঝাড়া জিনিস ভাঙলে অসুবিধাও নেই। কিন্তু আমার নবীর পক্ষে যারা কথা বলে, নবী পাকের পক্ষে যারা গোলামি করে, নবী পাকের ওয়ারিস যারা, দোনোজানের সুলতান আল্লাহ আমার নবীকে বানিয়েছে, আমার নবী পাকের পক্ষে যারা কথা বলবে, ইনাদের কত সম্মান। যুবকের তো শোনো, একটা খাঞ্চা বিছানো আছে, একটা দস্তখান বিছানো আছে, ওই দস্তখানে নবীর গোলামটা খানা খাচ্ছে। তুমিও যদি দস্তখানে বসে ওই নবীর গোলামের সঙ্গে খানা খেয়ে নিতে পারো, এ যুবক শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে এই একসাথে বসে খানা খাওয়া গুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে তাকে যদি তুমি সাথ দাও, তার মাহফিলে যাও, তাকে পিয়ার করো, তাকে সহযোগিতা করো, তার কথাকে তুমি আগিয়ে নিয়ে যাও, তাকে যদি তুমি ঢাল হয়ে ঘিরে রাখো, তুমি যদি স্লোগান দিতে থাকো, এ দুনিয়ার জালিমেরা, এ নবীর দুশমনেরা, এ ইসলামের দুশমনেরা, এ মুনাফিক মুসলমানেরা, নবীর পক্ষে যারা
কথা বলে ওই উলামাদের পাশে আমরা রয়েছি। যদি কোনো উলামাদের গায়ে তোরা একবার হাত দি, কোনো উলামাদের বিরুদ্ধে তোরা একবার কথা বলি, তাহলে আমরা ছেড়ে দেব না, তোদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এ যুবকেরা, তরুণেরা, আজকে বেঈমান নেতার জন্য মুসলমান কথা বলে, জালিম নেতার জন্য মুসলমান কথা বলে, চোর বদমাইশ খুনি ডাকাত নেতার জন্য মুসলমান কথা বলে, ধর্ষণ নেতার জন্য মুসলমান কথা বলে। কিন্তু আমার নবী পাকের পক্ষে যে সকল উলামারা কথা বলে, ওই উলামাদের সঙ্গে যে সকল যুবকরা দাঁড়িয়ে গিয়ে বলবে, কোনো চিন্তা নাই, আমরা আপনাদের ঢাল হয়ে রয়েছে, আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা নবীর হয়ে সিনা খুলে কথা বলে যান, আপনারা নবীর দুশমন যারা তাদের বিরুদ্ধে কথা বলে যান, নবীর পক্ষে হক কথা বলে যান। এই যুবকেরা শুনে রেখে দাও, যদি একখান চাই বসে খানা খেলে জান্নাতে যাওয়া যায়, তাহলে তারা কোথায় যাবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমে হাক্কানীদেরকে বলবে, তোমরা জান্নাতে চলে যাও, এখানে দাঁড়াতে হবে না। ওই সময় উলামায়ে হাক্কানীরা, নবীর ওয়ারিসরা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাদেরকে সাহায্য করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, যাদেরকে সাথে করে নিয়ে তোমার দ্বীনের ঝান্ডাকে তুলেছিলাম, যারা পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ চোরকে চোর বলতে পেরেছিলাম, মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছিলাম, সুদের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, ঘুষের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, তোমার নবীর দুশমনদের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, যে সকল মানুষগুলো আমাদের সাথ দিয়েছিল, আল্লাহ আজকে দিনে তাদেরকে আমাদের সাথে দেয়। আমার নবী পাক জানিয়ে দিলেন যে ওই সমস্ত আলেমে হাক্কানীদের ওসিলায়, উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়াদের ওসিলায় আল্লাহ পাক দুনিয়ার ওই সকল মানুষগুলোকে কিয়ামতের দিনে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। বলো যুবকরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যারা নবীর হয়ে কথা বলে, হকের হয়ে কথা বলে, তাদেরকে ঘিরে রাখা তোমাদের দরকার আছে না নাই? কথা বলো। লাভটা কি হবে বুঝতে পারছো তো? পরকালে তাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, ইসলামকে যারা মিটাবে তারা অনেক ফেসিলিটি পাবে। ইসলামের পক্ষে যারা কথা বলবে, দুনিয়ার অত্যাচারীরা, জালিমরা তাদেরকে ফেসিলিটি দেবে না। আর তারা ফেসিলিটির মুখাপেক্ষীও নয়, তারা তোমাদের মুখের দিকে ওসিলা হয়ে একসাথে থেকে কথা বলতে চাই। তোমরা কি তাদের সাথ দেবে না? দেবে না? এটাকে মাথায় বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যেসব কথাগুলো আপনাকে বললে দুঃখ লাগবে, ওই কথা আজকে নবীর শানে বলা হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখন যদি আপনাকে আমি বলি, আগে তুই ছাগল চড়া, গরু চড়া, তারপরে দেখবো তোকে আমার অফিসে চাকরি দেয়া যাবে কিনা। এ কথা কি তোমার মনে, এ কথা তোমাকে যদি বলা হয় দুঃখ লাগবে না? লাগবে না? আর এই কথা যদি আমার নবীর শানে বলা হয়, ঈমান থাকবে? কথা বলে। আজকাল এই সব কথা সমাজের বুকে শোনানো হচ্ছে না, হয় না? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? আমাদের ভেতরের পাওয়ারটাকে কেড়ে নিতে চাইছে। আর এরা এই কথাগুলো বলছে, এদের পিছনে হাত রয়েছে কাদের? জালিম শাসকদের। স্পষ্ট বলে যাচ্ছি, এদেরকে জালিম শাসকরা টাকা দেয়, এদেরকে জালিম শাসকরা ফ্যাসিলিটি দেয়। এরা জালিম শাসকদের প্রশাসনের পাওয়ার নিয়ে এত বড় বড় কথা বলে। এদের বিরুদ্ধে কেউ কিছু বললে আবার সেই নবীর গোলামটার উপরে এরা জালিম শাসকদের জুলুম করবে। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, আমার ব্যাপারটা একটু আলাদা ভাই। আল্লাহ আমাকে দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে এবং কামলিওয়ালা আমাকে বড় পছন্দ করেছে, হয়তো আমি সব ভয়টাই করি না। আর এরা এতটা ক্ষমতাও নাই আমার পিছনে লাগতে পারবে। শুনছেন তো নাকি? ইনশাআল্লাহ। তো যাই হোক, কিন্তু আমি আপনাদের বাঁচাবার জন্য বুঝাবো না, বুঝাবো না। হ্যাঁ, ধরুন কেউ কোনো জায়গাতে এমন বললো আমার নবীর শানে যে আল্লাহ প্রথম নবীদের ঘরে গরু ছাগল চড়ায়, চড়িয়ে দেখে এরা গরু ছাগল চড়াতে পারে কিনা, যদি পারে তারপরে তাকে নবী করা হবে। এটা কি আমার নবী আলাইহিস সালাম দেখো অপমান না? অপমান নয়। নবীদেরকে যারা অপমান করে, সে যদি মুফতি হয়, মাওলানা হয়, বক্তা হয়, হাজি হয়, গাজী হয়, ওরা ঈমান আছে?
আর ওই বক্তব্যটা শুনে যারা যারা চুপ করে থাকবে তার ঈমান থাকবে। তা সমাজে যদি বেঈমান বেড়ে যায়, জালিমদের কাছে ইসলামকে যখন শেষ করবে আর বাঁচাতে পারবে? পলিসিটা বুঝতে পারছেন তো নাকি? এজন্য বলবো নবীকে ভালোবাসেন, নবীকে প্যার করেন। ঠিক তেমনই একদল মানুষ বলে বেড়ায় আল্লাহ নবী নাকি মিরাজ খবে খবে হয়েছে, আমার নবী পাক নাকি ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহকে দেখেছে, আমার নবী পাক নাকি জান্নাত। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের কি আকীদা? আমার নবী আল্লাহ দিদারে গেছে না যায়নি? একটু হ্যাঁ কি না বলেন, গেছে না যায়নি? কিন্তু কেউ যদি বলেন নবী ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছে, তাহলে সে নবীর ওয়ারিস না নবীর ওয়ারিস সে দুশমন? এটা তো আপনাকে ভাবতে হবে। আরে কেমন তুমি নবীর পক্ষে, তুমি নবীর বিরুদ্ধে কথা বল? এটুকু তো কমন সেন্স জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসলেন, বসে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, গতকাল রাত্রে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান, এইভাবে মসজিদে আকসা থেকে নিয়ে এ মসজিদে হারাম থেকে নিয়ে জিবরিল যেখানে থাকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে এমন করে আল্লাহ পাক, এমন করে লামাকান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমার নবীর সাহাবা দাবিদারদের মধ্যে মন দিয়ে শোনেন, যারা কিনা মুমিন ছিল, মুসলমান হয়েছিল, কলেমা পড়েছিল, তাদের মধ্যে থেকেও অনেকে এই কথাকে অবিশ্বাস করে বেঈমান হয়ে গেছে। শুনছেন না শুনেন? নবীর দরবারে তারা বসেছিল, নবীকে রাসূল বলে মেনেও ছিল। নবী যে এই কথাটা বললো, বলছে এটা কি করে হয়, কি করে অবাস্তব কথা। হ্যাঁ, রাতের আবার কিছু সময়, রাতের কিছু সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের কিছু অংশ, পুরো রাত নয়, আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সাত তবক আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর আরশ। এই যুবক, এটা কি সম্ভব? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু সাহাবা হুজুরদের মধ্যে নবীর দরবারে বসেছিল, তারা নবীকে মেনেছে বলছে। এই কথা শুনে কিছু লোক বলে উঠলো, যেটা কি করে হয়। এই সুযোগটাকে নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা তাদের সাথ দিল, দিয়ে তারা আবু জেহেল, উতবা, সাইবার দিকে চলে গেল। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কথাকে কি আমি বাজারে ছড়াতে পারি? আল্লাহর নবী বললে, হ্যাঁ পারো। তা যতজন পেল রাসূলের পক্ষে ছিল, যারা তাদেরকে আবু জেহেল বার করলে চলে গেল, যারা অবিশ্বাস করলো। শুনছো কি বলছি? তা তোমার আমার ঘরের মোল্লা মলি সাহেব পালাবে, বিশ্বাসের কি আছে? নবীর হাতে তৈরি করা সাহাবা দাবিদার সে বেরিয়ে চলে গেছে। অবাক হয়ে যাচ্ছ? আবু জেহেল তখন তারা মিটিং করছে, এক কাজ করো, এর কাছে না যে ডাইরেক্ট আবু বকরকে যে ধরতে হবে, কারণ উনি হলো রাসূলের সবথেকে বড় পিয়ারা, সবথেকে বড় আশিক। ওইটাকে যদি আমরা বুঝিয়ে কোন রকম ভাবে, যেমন তোমরা চলে এসছো, ওইটাকে সরিয়ে দিয়ে যাই নবীর থেকে, তাহলে সব কটাকে বুঝিয়ে দেবো। শুনছেন তো নাকি? আহা, দল বেঁধে গেছে। আমার রাসূলুল্লাহ দরবারে সিদ্দিক আকবর আসছে, দল বেঁধে গেছে। যে দাঁড় করিয়েছে রাস্তায়, কোথায় যাচ্ছ? আরে নবীর দরবারে যাচ্ছি। তখন আবু জেহেল বলছে, হ্যাঁ তোমার নবী। ফাটা কপালে আবু জেহেল বলছে, তোমার নবী? হ্যাঁ, আমার সিদ্দিক আকবরেরই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি জানি আমার নবী সবার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে রাতের কিছু অংশে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওখান থেকে ফিরে এসেছে, বাকিটা শোনাই নেই। মানে এরকম বক্তাদের কাছে এইটুকুই বিরাট ব্যাপার, যেটা কয়েক সপ্তাহ বা মাসের রাস্তা, রাতের কিছু অংশে মোহাম্মদ রাসূল ঘুরে আসে কি করে। কিন্তু আল্লাহ কি বলছে? সুবহানাল্লাযী, যিনি নিয়ে গেছেন তিনি কে? যিনি সমস্ত দুর্বল কমজোরি থেকে পবিত্র, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব এই ব্যাপারটা নিয়ে
আপনি বলবেন না যে আপনি গেছেন, আমি আল্লাহ বলছি আমি নিয়ে গেছি। কারো যদি সন্দেহ হয় আপনার উপরে নয় আমার উপরে তার সন্দেহ হবে। শুনছেন তো নাকি? তা আবু জেহেল বলছে আর সিদ্দিক আকবরকে কি যে তোমার নবী নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে আবার চলে এসছে, বাকি যে নবী আরো শুনিয়েছিল ওটা বলেন। হায় 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 হায়, কুরবান যাক সিদ্দিক আকবরের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। হ্যাঁ, আমি তিনার ঘরের ছেলে হতেই পেরেছি, জন্ম দিয়েছে আল্লাহ, তিনার ঘরে আমার পাঠিয়েছে, কিন্তু আমার সিদ্দিক আকবরের জুতোর ধুলো হতে পারি না। ওহ, কি ঈমান তিনার ছিল আমার নবীর উপরে। সিদ্দিক আকবরের কথা শুনে মুচকে এসে বলছে আমার নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। আমার সিদ্দিক আকবর কি উত্তর দিচ্ছে? আমার নবী যদি বলে থাকে ঠিক বলেছে, তবে শোনো আমি আবু বকর আমার নবীর উপরে ঈমান এটা এর থেকেও অনেক দূর যেতে পারে আমার নবী। সাত তবক আসমান পার করে, কাবা কাউসাইন পার করে, আও আদনা পার করে, লা মাকান যেখানে টাইম নাই, ওয়াক্ত নাই, কাল নাই, সেখানেও আমার নবী যাবার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, কথা শুনছেন? তাহলে সিদ্দিক আকবরের কাছে যেটা লুকিয়ে ছিল ওইটার উপরেও সিদ্দিক আকবর বললেন আমার ঈমান নবী যদি বলে আমি আল্লাহ থেকে এসেছি, ওটাও আবু বকর বিশ্বাস করে ওনার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে সবাইকে বুঝালাম, তোমাকে আর বুঝিয়ে পারলাম না। শুনছেন? সিদ্দিক আকবর নবীর দরবারে এসে আল্লাহর নবী সবাইকে শোনাচ্ছে, এসে বলছে হুজুর আমার একটা কথা আছে। কি কথা? আপনি কথা বলেছেন আপনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন রাতের কিছু অংশে। কেন? আবু জেহেল শোনালো। তুমি কি বলেছো? আবু বকর সিদ্দিককে নবী জিজ্ঞেস করছে তুমি কি বলেছো? আমি বলেছি হুজুর যদি আপনি বলে থাকেন সত্য বলেছেন, এবং এটাও বলেছি আপনি যদি এটাও বলেন যে আমি আল্লাহ থেকে এসেছি, ওটা আবু বকর বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি হলো সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রায়াতের মধ্যে আছে আল্লাহ বললেন জিবরিল জলদি করে যা আমার হাবিবকে যে বলে আয়, আজ থেকে আল্লাহ আবু বকরকে সিদ্দিক লকাব দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আবু বকর আমার হাবিবকে সত্যবাদী বলে মেনেছে, আর তাই আমি আল্লাহ সিদ্দিক আবু বকরকে স্পেশাল লকাব দিলাম। আমি আল্লাহ শুকর সেই ঘরের ছেলে বলছি, একটু হলো আমার উপরে বিশ্বাস হচ্ছে তো নাকি? আমি আপনাদেরকে বারবার বলবো উলামাদেরকে দেখুন, উলামাদেরকে দেখুন, তাদেরকে পিয়ার করুন, তাদেরকে মোহাব্বত করুন। যদি তাদের মধ্যে নবী থাকে, আর নবী না থাকে যত বড় শাইখুল হাদিস হোক, আল্লামা হোক, যাই লাট সাহেব হোক, জুতোর তলায় রাখবেন। কি গো পারবেন না? পারবেন না? হ্যাঁ, এত বড় ভাষা বলে যাচ্ছি। আপনার গ্রামে মুচি আছে, ভ্যান চালিয়ে খায় গরিব মানুষ আছে, দিন মজুরি করে খায় গরিব মানুষ আছে, ওই মানুষটাকে যদি জিজ্ঞেস করুন আপনি নবীকে ভালোবাসেন, যদি বলে হ্যাঁ আমি ভালোবাসি, ওই মানুষটা জুতো মাথায় তুলে ঘুরবেন, কিন্তু যার দিলে নবী নেই ও যদি বুখারী মুসলিম আবু দাউদ এবং মিশর মদিনা যেখান থেকে পড়ে এসো, ওকে পায়ের তলার জুতোতে রাখুন। কেন? মুনাফিক। ও মুনাফিক, আমার নবীর দ্বীনের দুশমন, গাদ্দার, উম্মতে মুহাম্মাদের ঈমান চুরি করতে বেরিয়েছে। আর আমার নবীর উম্মতের ঈমান যদ্দূর আছে, এ যদি হালকা বয়সে গুনাহ করে ফেলে, হালকা বয়সে প্যান্ট শার্ট পরেও ফেলে, হালকা বয়সে আরো কিছু ভুল করে ফেলে, যদি ঈমান থাকে আল্লাহ একে মিটিয়ে দেবে না, হয়তো একটু টাচ দেবে শুধরাবার জন্য, মিটিয়ে দেবে না। কারণ এর দিলে আমার বন্ধু আছে, একে পরিবর্তনের জন্য টাচ দেবে, ধাক্কা দেবে, ঝড় দেবে, যাতে করে বান্দা শুধরে যায়। ঈমান একদিন ওকে তওবা করিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারায়ে তাকবীর। এটা মাথায় রাখবে।
আমার নবী যার দিলে নেই তার কিচ্ছু দাম নেই। এ ফয়সালাটা কে করেছে? আচ্ছা, এই যে দুটো হাত কে বানিয়েছে? দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো কিডনি সব আল্লাহ বানিয়েছে। বানাবার পরে জানটা দেয়নি। এটার কিছু কাজ আছে? জোরে বলুন, এটা পুরো বেকার। আর জানটা দিয়েছে, একটা হাত দিয়েছে, জানটা দিয়েছে, একটা পাও নেই, জান দিয়েছে, একটা চোখও নেই, তারপরেও চলা যাবে না? যাবে না। কথা বলছে না তো? তা হালকা বয়সে একটু নাই ভুল ভ্রান্তি করছে ছেলেগুলো, কমসে কম বেঈমান তো নয় এরা, এরা তো নবীর দুশমন নয়। কিন্তু এদেরকে বেঈমান বানাবার জন্য একদল দাড়িওয়ালা টুপিওয়ালারা উঠে পড়ে লেগেছে। আর ওদেরকে সাহায্য করছে কারা? ইসলামের দুশমন শাসকরা। ওদের সঙ্গে দেখবেন সব সময় জালিম অত্যাচারী শাসকদের সঙ্গে উঠা বসা, একসাথে গল্প গুজুর গুজুর। ওরা কিছু করলে যদি ব্যাটার খাত না করে তাও ওদেরকে দাওয়াত করবে। আর এই দুশমন জালিম হুকুমত গুলো যদি মেয়ের বে দেয় তাও দেখবেন এই মৌলভী সাহেব গুলোকে ঠিক দাওয়াত করবে। এই কথা শুনছেন না? অতএব বাপ সাবধান করে যাচ্ছে, আপনারা আমার পীরের বাচ্চা, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, সতর্ক করে যাচ্ছি, সাবধান হন। মুনাফিক চেনেন, মুনাফিক চেনেন। আমার রাসূল যার দিলে নাই তার কোনো দাম নাই। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না জানতে? জোরে বলুন। হ্যাঁ, অনেক মুনাফিকরা বলে আম্মাজান আয়েশা হুজুর নাকি বলেছে যাইনি। আরে আম্মাজান আয়েশা হুজুর যখন তুমি রয়াত করছো তখন আম্মাজান আয়েশা হুজুরের সঙ্গে আমার নবীর নেকাই হয়নি। তাহলে বললো কি করে? কিভাবে আমাদেরকে ভড়কাচ্ছে দেখেছেন? কিভাবে ভড়কাচ্ছে, খুব সাবধান। এবারে আসুন কিভাবে মেরাজে গিয়েছিলেন ওই বিষয়ে একটু সংক্ষেপে বলবো, শুনবেন? হাত তুলে বলুন শুনবেন। নারে তাকবীর। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল চলে আসলো, বুরাক নিয়ে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাক নিয়ে আমার নবী পাকের দরবারে চলে এলেন। বুরাক হলো জান্নাতি একটা সওয়ারি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে ঘোরাফেরা করবে কিসে চেপে? দুনিয়ায় নাই গাড়ি চাপছো, বাস চাপছো, ট্রেন চাপছো, উট গাধা ঘোড়া চাপছো, জান্নাতে চাপার সওয়ারি হলো এই বুরাক। ওই বুরাক যখন তৈরি করেছিল, ওই বুরাক জান্নাতীদের সওয়ারির জন্য করেছে। ওই বুরাককে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। বুরাক কাকে বলা হয়? বুরাক থেকে বিজলি নামটা এসেছে। বুরাক থেকে বিজলি নামটা এসেছে। কেন বিজলি বলা হয়েছে? বুরাক যেমন দ্রুত গতিতে যায়, বিজলি কারেন্টও তেমন দ্রুত গতিতে আসে। আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে হযরত জিবরাইল আমার নবী পাককে উঠালেন না। আরে আমার আল্লাহ তো পাঠিয়েছে, আল্লাহ দিদারে যাবে, দাওতে যাবে। জিবরাইল তো ডাক দিয়ে তুলতে পারতেন, সালাম দিয়ে তুলতে পারতেন, কি হালকা করে গায়ে হাত দিয়ে লাড়িয়ে তুলতে পারতেন, কিন্তু জিবরাইল তুলছে না। কেন তুলো না গো জিবরাইল? আরে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সরদার, আর আল্লাহ তোমাকে পাঠিয়েছে। নবীর থেকেও বড় হলো আল্লাহ, আল্লাহ খালেক, নবী মখলুক। তাহলে বড় যখন পাঠিয়েছে, কেন তুমি ডেকে তুলছো না, দাঁড়িয়ে আছো? কেন তুমি চুপ করে রয়েছো? হযরত জিবরাইল বলতে লেগেছে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, অবশ্যই আল্লাহ খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, কিন্তু শুনে রেখে দাও আল্লাহ পাক তিনি বড় ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, ইনি হলেন আল্লাহর বন্ধু মাহবুব। তাই আমি জিবরাইল, আমার ভয় হয় ডাকতে গিয়ে যদি বিয়াদবি হয়ে যায়। শুনছেন তো? ফেরেশতা জিবরাইল বলছে আমার ডাকতে গিয়ে যদি ভুল হয়ে যায়। আর মিশর থেকে নাকি পড়ে এসছে, কোথা থেকে পড়ে এসছে সব বলছে, বলছে নবী নাকি নাউজুবিল্লাহ বলতে পারছি না। আপনারা সব জানেন, আমি ভাষা বলতে পারছি না। অনেক ভাই তো বুঝে থেকে বলেও ফেলছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কি অবস্থা! তাহলে এরা কি ইসলামের দুশমনদের গুপ্তচর নয়? কথা বলে। এই তোমাকে যদি আমি বলি রাখাল, তোমার ভালো লাগবে? কথা বলো।
হয়তো তুমি সত্যিকারেরই হয়তো নিজের ঘরে জীবজন্তু পশু পাখি লালন পালন করো। একবার দেখেছিলেন না আমি একটা ছাগলকে নিয়ে যা ছাগলটা আমার পিছু পিছু ঘুরছে, আমি পুষেছিলাম শখ করে কুরবানি দেবো বলে। এইটাকে দেখে কেউ যদি আমাকে বলে রাখাল, আমার ভালো লাগবে? আমি তো তাকে বলবো তোর এত বড় মুখে সাহস, না ভেঙে ফেলবো তো, রাখাল বেচবে না? তাহলে আমি একটা কুতাকারের কে? আমার নবীর কাছে আমার কোনো তুলনা হয়? হ্যাঁ, নবী যে ঘোড়া করে চাপতো, ওই ঘোড়ার পায়ের ধুলো উপযুক্ত হতে পেরেছি আমি জানি না। তাহলে সেই নবীর সামনে যদি এই কথা ব্যবহার করা হয়, এই কথা যারাই ব্যবহার করবে এরা বেঈমান কাফের হয়ে যাবে। আর এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে ইসলামের দুশমনরা এই যুব সমাজকে কাফের বানাবার জন্য। ওই কথা শুনে ওই মজলিসে যারা যারা বসে থাকবে প্রতিবাদ না করে সব বেঈমান হয়ে যাবে। এই শুনছো না শুনুনি? হ্যাঁ, ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার নাম। আর নবীর ব্যাপার এলে চুপ থাকা যাবে না। হুজুর প্রতিবাদ করলে যদি মারে, ওই সাহাবা হুজুররা নবীর প্রেমে হাসতে হাসতে জান দিয়েছে, তুমি না একটু মার খাবে? তুমি তো বলছো ভালোবাসি নবীকে, কি গো? এই ভালোবাসো না বাসো না? কারা কারা ভালোবাসো হাত তুলে দেখো। এই সত্যি, এই সত্যি, এই সত্যি ভালোবাসা কাকে বলে? একটা বলে যায় উহুদের ময়দানে লড়াই হতে লেগেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে মুশরিক কাফের জালিমরা আঘাত করতে লেগেছে, ইসলামের উপরে আঘাত করতে লেগেছে। সাহাবা হুজুর দিগাকে নবী আমার নিয়ে ডিফেন্সে নেমেছে। ঠিক এমনই সময় দেখা যায় আল্লাহ নবীর একটা টাইমে নবী আমার একা একটা জায়গায় হয়ে গেছে, সাহাবা হুজুরদের সঙ্গে আর জালিমদের বিষয় লড়াই হতে লেগেছে। এমন সময় নবী পাককে একা পেয়ে এক অত্যাচারী জালিম বেঈমান কাফের আমার নবী পাককে তীরের নিশানা করছে মারবে বলে। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন একটু দূরে, তিনি দেখতে পেয়ে গেলেন। তিনার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসে গেছে, কিন্তু তিনার হাতেও কিছু ছিল না যেটা দিয়ে তীরটাকে রুখবে। এই যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীকে সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে ওই তীরটাকে সাহাবী নিজের পিঠে লাগিয়ে দিল। আবার যেদিকে তীর আসছে ঘুরে যেতে লেগেছে, ঘুরে যেতে লেগেছে। এইভাবে ৭৯ থেকে ৮০টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল, ওই সাহাবীটা নিজের সিনা নিজের পিঠে লাগিয়ে নিয়েছে। মোহাম্মদ কাকে বলে দেখো তুমি? আমি তো গলা লম্বা করে বলছি মোহাম্মদ করি। কাল ইসলামের দুশমন কালকে তোমাকে বলবে চমারটাকে যেতে হবে, 200 টাকার জন্য পালিয়ে যাবে, মরা মুরগির বিরিয়ানি খাবার জন্য পালিয়ে যাবে। আর তোমাকে সামনে নিয়ে মুনাফিক মুসলমান গুলো আর বেঈমান কাফের গুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের বিরুদ্ধে সমালোচনা করবে। চরিত্রহীন গুলো বলে যাবে আজানের পরে যদি কোনো স্লোগান হয় তাহলে সব থেকে জোরে স্লোগান এটা হওয়া দরকার। এক চরিত্রহীন এই কথা বলে যাবে, আর সেখানে মুসলমান তুমি 200 টাকার জন্য আর হারাম খাবার জন্য বসে থাকবে। এ মুসলমান, এইরকম মুসলমানের উপরে লানত দরকার, এইরকম মুসলমানের উপরে গজব দরকার। যে গজব আল্লাহ আমেরিকার উপরে দিয়েছে, এইরকম গাদ্দার মুসলমানদের উপরে আল্লাহ লানত হওয়া দরকার আছে না নাই? নবী আমার কতটা কষ্ট করেছে এই আযানের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এক বেঈমান কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলে যাবে, আর ওখানে হাজার হাজার মুসলমান হারামের খাদ্য খাওয়ার পরে 200 টাকার রোজ লিভার পরে একবারও বলতে পারবে না যেটা আপনি ভুল বলছেন। কেন? আযানের পরে দ্বিতীয় কোন আওয়াজ শোনা যায় না, আযানের পরে একটাই আযান আওয়াজ শোনা যায়, সেই ঘোষণাটা হলো আমার নবীর জন্য মাকামে মাহমুদের দোয়া চাওয়া। এই কথা ভুল বলছি? এইরকম যদি মুসলিম এলাকায় এসে ইসলাম বিদ্বেষী কুকুরগুলো যদি এত বড় বড় কথা বলে যায়, আর এর প্রতিবাদে যদি মুসলিম সমাজ তাদের বিরুদ্ধে আন্দোলন না করে, তাদেরকে বয়কট না করে, তাদেরকে যদি ডিভোর্স না দেয়, তাদের বিরুদ্ধে যদি আওয়াজ না তোলে, তাহলে কিসের ঈমান
করো, বলো এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, এর বিরুদ্ধে মিছিল হওয়া দরকার, এর বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। এ জাহান্নামের কুত্তা বেঈমান, তুই যাকে ভালো লাগে তাকে নিয়ে থাকবে যা, যাকে পছন্দ হয় তাকে নিয়ে থাকবে যা। তোকে এই সাহসটাকে দিল, তুই এই কথা বললি কি করে যে আজানের পরে যদি কোনো ধমনী জোরে শোনা যায় সেটা হলো অমুক স্লোগান, এটা দিবার সাহস তোকে কে দিল? এটা বলা দরকার ছিল না, ছিল না? কিন্তু একটা মোল্লা মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব কথা বলেছে। কথা বলো, কেউ প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করে, কেউ প্রতিবাদ করেনি। তোমার নবীর গোলামটা প্রতিবাদ করছে, তোমাদের খারাপ লাগছে? কিন্তু এই প্রতিবাদ করার জন্য কি বলবে? আগামী দিন জলসায় আসতে দেবো না। কেন আসতে দিবি নি রে? না, আমাদের হাতে রাজ ক্ষমতা আছে। তাহলে রাজ ক্ষমতা যখন শয়তানের হাতে চলে যায় সেটা ইসলামকে মিটাবে? এই রাজ ক্ষমতা যখন ইসলামের দুশ্মনের হাতে চলে যাবে সেটা ইসলামকে মিটাবে? তা তোমার পেটের জন্য, তোমার দুটো টাকার জন্য, তোমার ভাতের জন্য তুমি ইসলামের দুশ্মনকে ক্ষমতায় বসাচ্ছ? বুঝতে হবে না? হ্যাঁ, ওর তো উচিত ছিল ও যা করছিস করে যে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবি না, ঠিক না বেঠিক? আর কতদিন মুসলমান নিজের ধর্মকে এত অপমান করবে? হ্যাঁ, আর কতদিন করবে? মাদ্রাসায় নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে। এই মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি? মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি? নবীর ইসলামকে অপমান করা নয়? আরে অসুবিধা হচ্ছে তোমাদের, গায়ে লাগছে? তাহলে সারা দিচ্ছ নি কেন? মাদ্রাসাকে অপমান করা মানে নবীকে অপমান। মুর্শিদাবাদে, ভূতে, সীতাতে সব নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে। এই তো কিছুদিন আগে একটা ছেলেকে নাকি এনকাউন্টার করে মারলো। সে মুসলমান না নামে মুসলমান আমি জানি না। ইসলামে যে দুশ্মনী করে, জুলুম করে, অন্যায় করে, তাকে আমি মুসলমান মনে করতে চাই না, কিন্তু তাকে এনকাউন্টার করে মারলো। তার দুদিন পরে মালদাতে দুজন আবার পুলিশকে গুলি করেছে। তাকে এনকাউন্টার করে মারবে তো? তাহলে মুসলমান হলে সঙ্গে সঙ্গে হই হই। তাহলে এই যে যারা ক্ষমতার জোরে ইসলামকে কালিমা লাগাচ্ছে, মুসলমান ব্যক্তি কি বুঝাতে চাইছে? ইসলাম তো। তাহলে ইসলামকে যারা কালিমা করতে চাইছে, মাদ্রাসা দেখিয়ে ইসলামকে কালিমা করতে চাইছে, আজানের বিরুদ্ধে কথা বলতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না? না। কিন্তু হাইরে হাইরে, একদল মুসলমান, আমার কওমের ছেলে, আমার ঘরের ছেলে, আল্লাহ একটু চাকর দিয়েছে, একটু ক্ষমতা দিয়েছে, ওই সকল বেঈমানদের বিরুদ্ধে কথা বলবে না। আমার মতো বা আপনাদের মতো ইসলামের পক্ষে কথা বলবে যারা, তাদেরকে বলবে জলসায় গেলে কেস দেবো, জলসায় গেলে কাজ বন্ধ করে দেবো, জলসায় গেলে মারবো, পিটবো। ওই শিক্ষালে শিক্ষালে একজন এরকম করেছিল, এখন ঘরে ঢুকে বসে আছে। শিক্ষালে শিক্ষালে বেঈমান কাফেরকে খুশি করার জন্য আল্লাহ ছেড়ে দিয়ে অন্যজনের কাছে চেয়েছিল, মনে পড়ছে? যে দেখি যা তারই কাফের তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন না? শুনছেন? আমার কথা স্পষ্ট। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দাওয়াত করবেন না, আমি ভাঙড়ে আসতে চাইনি। আমি ভাঙড়ে এলে আমার বেশি অসুবিধা হয়। আমার অসুবিধা হয়, আমার মনে হয় আমার জন্য আমার ছোট ভাইটার না অসুবিধা হয়ে যায়, এই চিন্তায় আমি আসতে চাই না। কেন? আমি অন্য জগতের মানুষ ভাই, আমি একটু অন্য জগতের মানুষ, আমি কারো ভাবটা ধরিনি ভাই, এইসব কিছু পড়া করি না আমি। কিন্তু তথাপিও চিন্তা হয়, আমি এইসব পড়া করা কথা বলে দেবো, দেখা যাবে ওর হয়তো কিছু সমস্যা হবে নাকি, এইসব চিন্তা হয়। অন্য অন্য জায়গায় হলেও আমি ওই তো যেগুলো দেরি আছে না, অন্য জায়গায় হলে সব এখন ঢুকিয়ে বসে ফেলতাম। আল্লাহ শুকর করে বলছি, অন্য জায়গায় হলে সব এখন বসিয়ে দিতাম, আর না হয় এলাকায় দেখা যেত সব ফাঁকা করে দিতাম। শুধু এখানে মনে পাচ্ছি না, এখানে পাচ্ছি নি, ওই নওশাদের কি জানে পেরেশানে পড়ে গেছে আমি, আর নাই সব ঠিক করে ফেলতাম। পাগলামি করেছো? হ্যাঁ, আমার নবী ইসলামের জন্য দান্দা মুবারক শহীদ হয়েছে, আমার নবীর ইসলামের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরেছে, এই ইসলামের জন্য তায়েফের জমিনে নবী পাক রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল, এই ইসলামের জন্য। আর তুমি ইসলামের দাবি করে ইসলামের বিরোধী করছো, তার মানে তুমি ইসলামের দাবি করে বেঈমানকে ইসলামের বিরুদ্ধে বলাচ্ছ, তার মানে এই মেনে লিয়া যাবে? আর এই বিরুদ্ধে একটা কোনো মুফতি মাওলানা কথা বলে? আর যখন আমি বলবো, ওই মুফতি মাওলানা গুলো দাঁড়িয়ে গিয়ে জালিমদের দালালি করবে। এই দিক ওদিক করলে হবে না, হারামখোর কত খেয়েছিস বল না।
আমার আব্বা কোনো অসুবিধা হচ্ছে নাকি?